নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ কাঠের সেতু, তার উপর দিয়েই প্রতিদিন পারাপার হচ্ছে হাজারো মানুষ। ছোট বড় যানবাহনও চলছে এই সেতুর উপর দিয়ে। অথচ টেকারঘাটের জরাজীর্ণ সেতুটি যে কোনো সময় ভেঙে ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। তবুও যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার এই এলাকায় মানুষ দুর্ভাগ্যকে মেনে নিয়ে চলছেন তাদের ব্যস্ত সময়। তাওহিদুসামার রিপোর্ট। দেখেন এই যে সিজার করায় 2-3 দিন হয়েও পারিনি, এতে যা আসায় কষ্ট না। এই ব্রিজ কয়েকবার ভেঙে ভেঙে এখানে গাড়ি সহ লোকজন পড়েও গেছে। টেকারঘাট এলাকায় নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ একটি কাঠের ব্রিজ দিয়েই প্রতিদিন পারাপার হচ্ছে হাজারো মানুষ। ছোট বড় যানবাহনও চলছে এই ব্রিজের উপর দিয়ে, যা যে কোনো সময় ভেঙে ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। তবুও এটি যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। 2021 সালের 13 অক্টোবর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পুরাতন সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়। খুলনা বিভাগীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 8,56,00,000 টাকা ব্যয়ে মোজার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু নির্মাণের কাজ শুরু করে। কিন্তু নির্মাণাধীন সেতুটির উচ্চতা নিয়ে আইনি জটিলতা দেখা দেয়, ফলে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। এতে বিপাকে পড়েছেন 2 উপজেলার হাজারো মানুষ। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। এমনই অসংখ্য দেশপ্রেমিকের ছোট্ট একটি ভালো কাজে রমজান হোক সবার। রবি এই ব্রিজটা 3-4-5 বছর মনে হয়ে গেছে হয়তো। আমরা এই ব্রিজের পরে চলাচল করতে যাত্রী নিয়ে অনেক দুর্ভোগ পোহাচ্ছি। তাছাড়া এইখানকার এই যে যারা আছে তারা ঠিকমতো মনে করেন ঠিক করে দেয় না। আমরা এই ভোগ পাই, এই নিয়ে যাত্রীরা ভোগ পাচ্ছে, যাতায়াত করতে খুব সমস্যা হচ্ছে। যখন মনে করেন সমস্যা মেলা হয় তখন একটু ঠিক করা হয়, তখন ওই তক্তা দিয়ে পেরেক মেরে দেওয়া হয়। সমস্যা আছে এই যে খাদ্যবাদ্যর গাড়ি চালানো যায় না, উল্টে পড়ে, বিভিন্ন অনেক রকম সমস্যা আছে। এখানে যাতায়াতের সময় মাঝে একদিন একটা সমস্যা হয়েছে, ভেঙে চুরে পুড়িয়ে গেছে। তারপরেও ওটা উঠানো হয়েছে বেশ টাকা খরচপাতি করে। যাই হোক, আমাকে খুব সমস্যা আছে। সেতুটি নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থায় আসবে ব্যাপক পরিবর্তন, এমন প্রত্যাশায় বুক বেঁধেছিল স্থানীয়রা। কিন্তু উচ্চতর সংক্রান্ত আইনি জটিলতায় কাজ বন্ধ থাকায় তাদের সে স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। মানে দুর্নীতি করেছে কিনা আমরা জানি না, কিন্তু আমাদের ভোগান্তি এমন একটা পর্যায়ে চলে আসছে আজকে পর্যন্ত। মনে করেন যে এই সাধারণ মানুষের এই ব্রিজ কয়েকবার ভেঙে ভেঙে এখানে গাড়ি সহ লোকজন পড়েও গেছে, কিন্তু এর কোনো প্রতিকার আমরা আজ পর্যন্ত পাচ্ছি না। এই ব্রিজটা 3 বছরের কন্ট্রাক্টে সম্ভবত এই ব্রিজটা নিছিল, আজকে 5 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা সাধারণ মানুষ আমরা খুব ভোগান্তিতে আছি এই নিয়ে। চলে গেছে ভাই, এ করবে না আর এই ব্রিজ আর আমাকে করে দেবে না ভাই, আমাকে দুর্ভোগ এই ব্রিজটা নিয়ে আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি ভাই। তাড়াতাড়ি এই ব্রিজটা যদি কেউ করে দিত আমরা খুব খুশি হতাম। সব সমস্যা দেখেন এই যে সিজার করায় 2-3 দিন হয়েও পারিনি, এতে যা আসায় কষ্ট না, রাস্তা ভালো না, ব্রিজের না থাকা আপনার অনেক সমস্যা। কবে ধরে ব্রিজ আপনার নেহালপুরিটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এখনো পারিনি। সরেজমিনে গিয়ে দেখা যায় সেতুর প্রায় 75% কাজ সম্পন্ন হলেও বাকি অংশের কাজ থমকে আছে। নির্মাণ কাজ বন্ধ থাকায় জরুরি ভিত্তিতে পাশে নির্মিত কাঠের সেতু দিয়েই চলাচল করছে মানুষ ও যানবাহন। 2023 সালে 7 মার্চ সেতুটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এই ব্রিজটা হয়ে গেছে 3 ফুট উঁচু হবে। এই ব্রিজটার কাজ বন্ধ হয়ে গেছে। আর এই যে ব্রিজটা করেছে, এখান থেকে কোনো বড় গাড়ি যানবাহন যেতে পারে না, আমাদের ভ্যান লোড নিয়ে যেতে পারি না, বুঝলেন। পায়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম বলেন, আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে সেতুর কাজ বন্ধ রয়েছে। এতে স্কুল মাদ্রাসার শিক্ষার্থী সহ 2 উপজেলার কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। মামলাজনিত কারণে এই সেতুটার কাজ প্রায় সম্পূর্ণ সেই অবস্থায় বন্ধ হয়ে আছে। দীর্ঘদিন প্রায় 3 বছর ধরে বন্ধ হয়ে আছে। 2 পারের হাজার হাজার লোক এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। এর অনতি দূরে পার্শ্বে যে কাঠের ব্রিজটা রয়েছে, সেই ব্রিজের এত নাজুক অবস্থা যে এই ব্রিজের পথ দিয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা অন্যান্য গাড়ি যাতায়াত করা অসম্ভব, এমনকি সাধারণ লোকজন চলাচলও করা অসম্ভব হয়ে পড়েছে। আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে এই ব্রিজের কাজ যাতে পুনরায় শুরু হয়, সেই ব্যবস্থা যেন কর্তৃপক্ষ করে। ভবদহ পানি নিষ্কাশন কমিটির আহ্বায়ক ইকবাল কবির জাহিদের করা একটি রিট পিটিশনের প্রেক্ষিতে উচ্চ আদালত নিষেধাজ্ঞা জারি করে, যার কারণে সেতুর কাজ বন্ধ রয়েছে। জেলা নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে দ্রুত কাজ শুরু করা হবে। হাইকোর্টের নিষেধাজ্ঞা আমাদের যখন ইকবাল কবির জাহিদ যখন হাইকোর্টে রিট করেন যে নদীর কি বলে এই ভার্টিক্যাল উচ্চতা
নদীর উচ্চতা হরিজন্টাল এবং ভার্টিক্যাল উচ্চতা কম হচ্ছে বিধায় উনি একটা হাইকোর্টে একটা রিট করেন। জি, ঠিক আছে, এই রিট করে 2023 সালে। জি, তৎপ্রেক্ষিতে এই কাজটা হচ্ছে হাইকোর্ট থেকে নির্দেশনা দেয় যে আপাতত কাজ বন্ধ এবং হচ্ছে কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়। সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা কাজটা বন্ধ রাখি এবং উনি হাইকোর্ট একটা নির্দেশনা দেয় যে হচ্ছে বিএডব্লিউটিএ থেকে নথি নিয়ে এই কাজটা বাস্তবায়ন করার জন্য। এই প্রেক্ষিতে আমরা বিএডব্লিউটিএ আবেদন করি। বিএডব্লিউটিএ গত ডিসেম্বরে আমাদের এটা ওনারা একটা মতামত প্রদান করেছেন আমাদের প্রধান কমিশনের বরাবর। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ও আইনি জটিলতা কাটিয়ে দ্রুত নির্মাণ কাজ শুরু করার দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমাধানে পৌঁছে সেতুটি চালু করবে, যাতে তাদের দুর্ভোগের অবসান হয়।